আপনাদের সকলকে সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। 2025 সাল আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় যে বাজেট অধিবেশন হয়েছিল, বাজেট পেশের সময়ে উনি বলেছিলেন, আমরা তার আগে থেকে বলে আসছিলাম বিগত 2 বছর ধরে যে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরগুলোতে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে নিয়োগ হচ্ছে না। সেগুলোতে যদি নিয়োগ হয় তাহলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদেরকে কাজের জন্য অন্য রাজ্যে যেতে হয় না। অন্তত 5 লক্ষটা পরিবার বাঁচতে পারে, 5 লক্ষ মেধাবী ছেলের পেশাগত সংস্থান হতে পারে। 25 সাল পেরিয়ে গেল, সেই নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ এই রাজ্য সরকার ঘোষণা করেনি যাতে করে এই যে লক্ষ লক্ষ শূন্যপদ সেগুলোতে পূরণ হতে পারে। বরং আমরা উল্টে দেখেছি যে এই সময়কালের মধ্যেই হাজার হাজার সরকারি চাকরি যারা করতেন স্থায়ী পদে, তাদের চাকরিগুলো চলে গেছে। এই পরিস্থিতিতে আমরা নতুন বছরে সরকারকে বলতে চাই যে কাল বিলম্ব না করে সমস্ত শূন্য পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করুক সরকার, এবং যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে রেখেছেন, প্যানেলভুক্ত হয়ে আছেন, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করুক। যারা অস্থায়ী কর্মচারী আছেন, আপনাদের শুনলে অবাক হবেন, আপনাদের বাড়িতে বাড়িতে যারা জল পৌঁছে দেন, সেই পিএইচই ডিপার্টমেন্টের এই জল সরবরাহ করার কাজ যারা করেন, ভাল্ব মানে মেশিন যারা চালান, পাম্প অপারেটর যারা, ভাল্ব যারা অপারেট করেন, বিগত 6 মাস ধরে গোটা রাজ্য জুড়ে তারা বেতন পাচ্ছেন না। তাদের বেতন খুব সামান্য, 9,000 থেকে 12,000 টাকার মধ্যে। অথচ বিভিন্ন জায়গাতে আড়ম্বর দেখানোর কোনো খামতি এই রাজ্য সরকার কিন্তু ভোটের আগে রাখছে না। এরপরে আসছে যে আমরা যারা স্থায়ী কর্মচারী আছি এবং পেনশনার আছি, বর্তমান রোপাতে 40% মহার্ঘ ভাতা বকেয়া। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি তখন সেই বকেয়ার পরিমাণ আরো বেড়ে গেছে। কেন্দ্র সরকার ইতিমধ্যে নতুন পে কমিশন ঘোষণা করেছে, তার সাথে সাযুজ্য রেখে আসাম সরকার গতকাল নতুন পে কমিশন ঘোষণা করেছে। আমরা এই বিষয়ে সরকারের নীরবতাকে লক্ষ্য করে মাননীয় রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি যাতে করে উনি হস্তক্ষেপ করেন নতুন পে কমিশন ঘোষণা করার কাজে। আমরা সেই চিঠির অনুরোধটা আমাদের কনভেনার তিনি তুলে ধরেছেন, রাজ্যপালের সাথে সাক্ষাৎ চেয়েছি। এই সাক্ষাৎ হওয়ার পরেই আমরা গোটা রাজ্যের প্রত্যেকটা ব্লকে, সাব ডিভিশনে এবং জেলাতে আমরা ডেপুটেশন দেব, এবং তারপরে আগামী 27শে জানুয়ারি 2026 সাল বেলা 12টা থেকে শহীদ মিনারে আমরা অবস্থান জমায়েত করব, মহাসমাবেশ হবে সেখান থেকে। এবং তার আগেই আমরা সরকারকে সময় বেঁধে দিচ্ছি যে আমাদের অনতিবিলম্বে সমস্ত ধরনের বকেয়া পূরণ করুন, শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করুন, এবং যারা চাকরি প্রার্থী দীর্ঘদিন থেকে বসে আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করুন, এবং সেগুলো সব বিধানসভা ভোটের আগেই হওয়া চাই। তাতে যদি কাজ না হয়, ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে আমরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসবে এই দুটো মঞ্চই যৌথভাবে, এবং সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়িত্ব সম্পূর্ণরূপে রাজ্য সরকারের উপর বর্তাবে। এবং তাতেও যদি কাজ না হয় তাহলে রাজ্য জুড়ে আমরা সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের দিকে যাব। ধর্মঘটের দিন এখনো পর্যন্ত ঠিক আমরা এই কারণে করিনি, যেহেতু আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হোক। আর এই যে প্রত্যেকটা ক্ষেত্রের যে বঞ্চনা, এই বঞ্চনা নিয়ে সরকারের শাসক দলের যে কর্মচারী সংগঠন বিভিন্ন আছে, কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলো, তাদের যে হিরণময় নীরবতা এবং খুব 40% বকেয়ার 4% দিলে তাদের যে সবুজ আবির খেলার ধুম পড়ে, আমরা মনে করি যে কর্মচারীদের এই যে বঞ্চনা, সেই বঞ্চনার দায় তাদেরও। সুতরাং তাদেরকেও প্রমাণ করতে হবে যে তারা কর্মচারী সংগঠন, কর্মচারীদের স্বার্থ রক্ষা করাটাই তাদের প্রাথমিক কাজ। এই বঞ্চনা নিরসনের জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেন আগামী দিনে আমরা তার দিকেও নজর রাখবো, এবং রাজ্যের কর্মচারীদের কাছে আবেদন জানাবো যে দলমত নির্বিশেষে আসুন, আমরা এই যে কর্মসূচিগুলোকে নিচ্ছি এই ভোটের আগে সেই কর্মসূচিগুলোকে সফল করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি। এবং তারই সাথে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা নতুন পে কমিশন গঠন সহ সমস্ত যেসব দাবি দাবাগুলো রয়েছে এগুলোর জন্য গণস্বাক্ষর কর্ম নিয়ে সেই সমস্ত গণস্বাক্ষর আমরা নবান্নে জমা দেব। আর তার সাথে আগামী দিনে এই যে এসআইআর পর্ব চলছে বা আগামী দিনে যে ভোটের কার্য আসবে, যদি প্রয়োজন পড়ে তাহলে হয়তো সেখানেও আমাদের এই আন্দোলন তার প্রভাব পড়তে পারে। সুতরাং এই সমস্ত কিছু আমরা কোনো কিছু হুমকি আজ পর্যন্ত দিইনি, আমরা যা কিছু বলি সেগুলোকে কাজে করে দেখিয়েছি। আগামী দিনে তীব্রতর কর্মচারী এবং বেকার ছেলেদের, যে ছেলে মেয়েদের এবং চাকরি প্রার্থীদের ক্ষোভের সম্মুখীন রাজ্য সরকার হতে হবে, সেটুকু আমরা আগাম পূর্বাভাস দিয়ে রাখলাম। মহার্ঘ ভাতা এবং নতুন পে কমিশন গঠন নিয়ে আমরা রাজ্যপালের সময় চেয়েছি, তাকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছি, তিনি কবে সময় দেবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এবং তারই সাথে আরো একটা বিষয় বলে রাখি, সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আসছে, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আমাদের যেসব দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়াগুলো প্রথম শ্রেণীর রাজনৈতিক যে দল তাদের ইস্তাহারে সামিল করবে এবং ক্ষমতায় এলে পরে সেগুলোকে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে, আমরা তাদেরকে সমর্থনের বিষয়ে সদর্থক ভাবনা চিন্তা রাখবো। আপনি বলছেন যে 27শে জানুয়ারি সমাবেশ হবে, আপনাদের দাবি দাওয়া কি না আমাদের পরবর্তীকালে 1 তারিখ 2 তারিখ ফেব্রুয়ারি মাসে আপনারা নবান্নের সামনে বড় ধরনের আন্দোলন করবেন, কিন্তু ধর্মঘটের কথা যেটা হচ্ছে সেটা কি বাংলা বন্ধ?
না, বাংলা বন্ধ বলতে আমরা সেটা পরবর্তী ক্ষেত্রে সেটা ঠিক হতে পারে, কিন্তু আপাতত সেটা সরকারি ক্ষেত্রগুলোতে ধর্মঘটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পরিস্থিতি যদি সেদিকে গড়ায় তাহলে বাংলা বন্ধের দিকে যেতে হতে পারে। আর 1 তারিখ 2 তারিখ নয়, ফেব্রুয়ারি মাসের, আমরা সেই ডেটটা এখনো পর্যন্ত ফিক্সড করছি না। আমরা আশা করছি যে 27 তারিখের পূর্বেই সরকার আলোচনায় বসে এই সমস্যাগুলোর সমাধান করবে। যদি সেটা না করে থাকে তখন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করবো। অনিরুদ্ধ দা আসুন। আচ্ছা, দেবাশিস তুমি বলো কিছু। বঞ্চিত চাকরি প্রার্থীদের মঞ্চের থেকে দেবাশিস বিশ্বাস আছে, সে কিছু বলবে। সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার সাথে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্য মঞ্চ, আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে যারা এতদিন ধরে বিভিন্ন জায়গায় কলকাতার রাজপথে, গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনীর পাদদেশে বছরের পর বছর বঞ্চনার শিকার হয়ে, দুর্নীতির শিকার হয়ে নিজেদের হকের দাবি, হকের চাকরি এখনো পর্যন্ত আমরা ফিরে পাইনি, এবং তার জন্য যতবারই আমরা নবান্নের দরবারে গেছি, যতবারই মুখ্যমন্ত্রীর কাছে আলোচনার জন্য প্রস্তাব রেখেছি, আজ পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। তো এই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের, অর্থাৎ আমাদের হকের দাবি দেওয়া মিটিয়ে অবিলম্বে যদি দ্রুত নিয়োগের ব্যবস্থা না করেন, তাহলে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আমরাও সংগ্রামী যৌথ মঞ্চের সাথে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী যতগুলো মঞ্চ আমরা আছি, 10 থেকে 15টা মঞ্চ এবং আরও অনেকগুলো মঞ্চ আমাদের সাথে যোগ হচ্ছে, যারা চাকরি হারিয়েছে তারাও, যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি, অর্থাৎ দুর্নীতির কারণে যারা আমরা শিকার হয়ে বসে আছি, অথচ আমাদের যোগ্য হকের দাবি আমরা ফেরত পাইনি, সেই দাবি দেওয়াগুলো এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে দাবি দেওয়াগুলো আছে, সমস্ত কিছু দ্রুত যাতে সমাধান হয় তার লক্ষ্যে এই আগামী প্রোগ্রামগুলো ঘোষণা হলো। এবং সর্বতোভাবে এটাই জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে, যে আর বসে থাকার টাইম নেই। যারা আমরা যোগ্য এখনো রাস্তায় বসে আছি, আপনারা বাড়িতে না বসে থেকে নিজেদের হকের দাবি আদায় করতে এই সমস্ত কর্মসূচি যাতে আমাদের দাবি আদায় করতে পারি এবং মাননীয়কে বসতে রাজি করাতে পারি এবং যাতে আমাদের দাবি পূরণ হয়, তার লক্ষ্যে কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো করা হচ্ছে এবং হবে, এবং আন্দোলন আরও জোরদার হবে, আরও বৃহত্তর হবে। আমরা কখনোই বিধ্বংসী কোনো চেহারা নিইনি, কিন্তু আমরা চাই না যে নেপালের মতো পরিস্থিতি হোক, আমরা চাই না যে বাংলাদেশের মতো পরিস্থিতি হোক। আমরা চাই শান্তিপূর্ণভাবে, এখনো আমরা মাথা ঠান্ডা রেখেই আমরা চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছি বা ধর্ণা কর্মসূচি করে যাচ্ছি বা বিভিন্ন ডেপুটেশন দিয়ে যাচ্ছি। কিন্তু এটা নমনীয়তা মানে এটাই নয় যে আমরা একটা শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ছেলেরা সাদা খাতা জমা দিয়ে তারা চেয়ারে বসবে আর আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হব। এটা কখনোই হতে পারে না, হতে দেবেও না। তাতে যদি আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদেরকে, মানে চাকরি প্রার্থীদেরকেও যদি গুলি করে মেরেও দেয়, আমরা এক বিন্দু জমি ছাড়বো না। এবং এই আন্দোলনে আমি আশা করি পশ্চিমবঙ্গের সমস্ত বুদ্ধিজীবী এবং চাকরি প্রার্থী তো অবশ্যই, এবং যারা চাকরিজীবী আছেন তাদের লড়াই নিয়ে লড়ছেন বা আমরাও তাদের সাথে সামিল হয়েছি। ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার হবে যদি এই দাবি দাওয়াগুলো পূরণ না হয়, ভোটের আগে অবশ্যই। আপনাদের কোনো স্পেসিফিক জিজ্ঞাসা যদি থাকে তাহলে ধন্যবাদ সবাইকে।